আজকে এই ভিডিওতে আমি আমার দু-রাত্রি 3 দিনের পুরী ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন আমরা কি কি ঘুরে দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম 18409 জগন্নাথ এক্সপ্রেস ধরার জন্য। এই জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যে 7:05 শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং পুরী পৌঁছানোর সময় হলো পরের দিন ভোর 4:30। আমরা টালিগঞ্জ থেকে ট্যাক্সিতে করে যাত্রা শুরু করেছিলাম শালিমারের উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট পরে আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছলাম। নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে। এরপর টাইম মতো ডিনার করে আমরা শুয়ে পড়লাম। প্রায় 28 মিনিট লেট করে গাড়ি পৌঁছলো পুরী স্টেশনে। এরপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পুরীতে প্রচুর হোটেল আছে, আপনারা সাধারণত 500 টাকা দিয়ে শুরু করে বিভিন্ন 3000 4000 টাকা পর্যন্ত হোটেল পেতে পারেন। হোটেল আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন অথবা এখানে এসেও বুক করতে পারেন, কিন্তু যখন খুব ভিড় থাকে বা কোনো অকেশন থাকে তখন একটু হোটেল পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য আগে থেকে বুক করে আসাটাই বেটার। এরপর হোটেলে ঢুকে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে। আমরা এখন সাক্ষী গোপাল মন্দিরের সামনে এসে পৌঁছেছি। পুরী থেকে দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতো, সময় লাগলো আধা ঘন্টার মতো। চলুন ভেতরে গিয়ে দেখা যায়। এখানে শুনতে পারলাম যে এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। তো ভিতরে গিয়ে চলুন দেখা যাবে একটু। মন্দিরের বাইরে একজন আমাকে বলেছিলেন যে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা যায়, কিন্তু ভেতরে প্রবেশ করার পর জানতে পারলাম যে মন্দিরের ভেতরে যেখানে বিগ্রহ রয়েছে সেখানে কোনো রকম কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ। কিন্তু মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে মন্দিরের পেছন দিকটা গেলে আপনারা সেখানে ভিডিও করতে পারেন। তো সেখানকার কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যার নাম তাপাং। পুরী থেকে তাপাং এর ডিস্টেন্স প্রায় 58 কিলোমিটারের মতো, আর সাক্ষী গোপাল টেম্পল থেকে তাপাং এর দূরত্ব প্রায় 42 কিলোমিটার। প্রায় 1.5 ঘন্টা পর আমরা এই তাপাং এর সুন্দর সবুজ জলরাশির সামনে এসে পৌঁছলাম।
এই তাপাং আসলে একটি পরিত্যক্ত পাথরের খনি, যেখানে বর্ষা জল জমে এরকম সুন্দর একটি লেকের সৃষ্টি হয়েছে। এই তাপাংয়ের একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে তাপাংয়ের ভিডিওটি দেখে নিতে পারেন। তাপাংয়ের এই সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পুরী পৌঁছে সেখানে আমরা লাঞ্চ সেরে নিলাম এবং তারপর হোটেলে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল দেখার উদ্দেশ্যে, যার দূরত্ব পুরীর লাইট হাউস থেকে প্রায় 5 কিলোমিটার। সময় লাগলো 15 মিনিটের কাছাকাছি। এটিই হলো এই মন্দিরের মূল প্রবেশ পথ। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, তাই কোনো অসুবিধা নেই। আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই মন্দিরটি। মন্দিরের ভেতরে প্রবেশ করে এই সুন্দর কারুকার্য দেখে বেশ মুগ্ধ হলাম। এটি হলো শ্রী নৃসিংহ মন্দির বা নরসিংহ মন্দির। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। আসলে এই মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে, তাই আপনাকে একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে কোন দিকে কোন ঠাকুরের মন্দির রয়েছে। দেখুন মন্দিরটিকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। সন্ধ্যের পরে এই লাইটের আলোতে মন্দিরটির সৌন্দর্য আরো অনেক বেড়ে উঠেছে। এরপর আমরা বেশ কিছুক্ষণ মন্দির চত্বরটি ঘুরে দেখলাম। এখানে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, আপনারা ধীরে ধীরে সময় নিয়ে সব ঘুরে দেখতে পারেন। এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গের পাশে এই শিব ঠাকুরের একটি করে নাম লেখা রয়েছে। শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির দেখার পর আমরা এগিয়ে চললাম পুরী সি বিচের দিকে। এটি হলো পুরীর লাইট হাউস। এই লাইট হাউসের উপরে ওঠা যায়, কিন্তু এখন অন্ধকার থাকায় বা রাত হয়ে যাওয়ায় এখন এখানে ওঠা যাবে না। পরের দিন এখানে ওঠার চেষ্টা করব, সেই ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন সন্ধেবেলা পুরীর সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছেন অন্ধকার, কিন্তু সমুদ্রের ঢেউগুলো দেখুন কি সুন্দর লাগছে। একদম সাদা হয়ে ঢেউগুলো বোঝা যাচ্ছে। দেখুন চারিদিকে আলোর রোশনাই, হোটেল, দোকান। এরপর সমুদ্রের পাড়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম।
রাত্রে সমুদ্রের পাড়ে ঘুরতে বেশ ভালোই লাগে। দেখুন, এই নীল নীল লাইটের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি প্রাণী যেটি সমুদ্রের ঢেউয়ের সাথে সমুদ্রের পাড়ে এসে জমা হয় এবং দূর থেকে দেখলে এরকম নীল নীল লাইট জ্বলে। এই প্রাণীগুলিকে নকটিলুকা বলা হয়। এখানে মাত্র কয়েকটি নকটিলুকা দেখা যাচ্ছে, কিন্তু এইগুলো যদি সংখ্যায় প্রচুর থাকে তখন এই রাত্রিবেলা সমুদ্রের পাড় দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন, পুরীর বিচ মার্কেট, প্রচুর দোকান রয়েছে, আপনারা আপনাদের দরকার মতো জিনিসপত্র নিয়ে নিতে পারেন। দেখুন, এখানে প্রচুর দোকান রয়েছে, খাবার দোকান যেরকম রয়েছে, জিনিসপত্র কেনার দোকান সেরকম রয়েছে। আপনারা এখান থেকে কিছু মুখরোচক খেয়েও নিতে পারেন, কিছু গিয়ে একটু বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। এখন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, 10 টাকায় 4টে ফুচকা। এই বিচ মার্কেটে বেশ কিছু সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম এবং এইখানে এই ভিডিওটি আমি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।